আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে আপনাদের দেখাচ্ছি খুবই সহজ করে বিফ ভুনা খিচুড়ি রান্না করে। আর এটি আপনারা ইফতার বা ঈদের জন্য রান্না করে নিতে পারেন খুবই সহজে। এজন্য এখানে আমি এই বিফ ভুনা খিচুড়ি রান্না করার জন্য 1 কেজি বিফ নিয়েছি। বিফগুলো এভাবে ছোট করে কেটে নিয়েছি। এখানে হাড় চর্বি সহই আমি এই বিফটা নিয়েছি। প্রথমে এখানে আমি 1 কাপের মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব এখানে গোটা মশলা। এখানে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, সেই সাথে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি আর 1 টেবিল চামচ করে এটা আদা রসুন বাটা দিয়ে দিলাম। সেই সাথে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি জিরা আর ধনিয়া বাটা। এখন আমি দিয়ে দিব একটি টমেটো কুচি। এখন পেঁয়াজের সাথে মশলাটা আমি কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি। তারপরে এই মশলাটা যখন ভেজে নেওয়া হয়ে যাবে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, সেই সাথে গরম মশলা গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে আবার মশলাটা এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর এর ভেতরে আমি দিয়ে দিব বিফগুলা দিয়ে বিফটা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলার সাথে ভালো করে বিফটা কষানোর পরে উপরে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে তারপরে এই বিফটা এখন রান্না করে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই বিফটা এখন এভাবে কষিয়ে নিতে হবে। বিফ থেকে যখন পানিটা ছেড়ে যাবে তখন এই পানিতেই এই বিফটা ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর এতে বিফটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি বিফটা রান্না করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব আগে থেকে ধুয়ে নেওয়া এই যে পোলাওর চাল আর সেই সাথে মুগ ডাল নিয়েছি, কিছু মুসুরির ডালও নিয়েছি। আগে থেকে ধুয়ে আমি কিছুক্ষণ এভাবে পানিটা ঝরিয়ে রেখেছিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে বিফের সাথে দিয়ে দিলাম। এখন কয়েকটি আলু দিয়ে দিলাম আমি। তারপর ভালো করে নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে এখন খিচুড়িটা আমি রান্না করে নিব। এখানে আপনাদের যদি পানির প্রয়োজন হয় আর একটু পানি দিয়ে নেবেন। এখন ঢাকনাটা দিয়ে আমি এখন এই খিচুড়িটা রান্না করে নিচ্ছি। এখানে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর এখানে আমার বিফ খিচুড়িটা হয়ে গেছে। এখন আমি আপনাদের একটু নেড়ে চেড়ে দেখাচ্ছি, দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এভাবে আপনারা খুব সহজে ঈদ বা এই ইফতারের জন্য আপনারা এই ভুনা খিচুড়িটা রান্না করে নিতে পারেন। খেতে অনেক মজার হবে। এখন নামানোর আগে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আর উপরে কিছু আপনারা ঘিও দিয়ে দিতে পারেন। এতে দেখুন কত সুন্দর বিফটা সেদ্ধ হয়ে গেছে। এখন এই খিচুড়িটা এখন আমি নামিয়ে নিচ্ছি। এভাবেই আপনারা গরম গরম পরিবেশন করবেন এই বিফ খিচুড়ি। আজকের রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।